সন্দেশখালীর মায়েদেরকে নিয়ে ভিন্ন চক্রান্ত করে সন্দেশখালীর মায়েদের রেশিটা বাড়িয়ে সারা ভোটের বাজারে বিক্রি করতে চাইছে সন্দেশখালীর মায়ের সম্মান। এই সম্মান রক্ষার দায়িত্ব সন্দেশখালীর মানুষের। সন্দেশখালীর মানুষ অনেক রাজনৈতিক সচেতন, সেইটাকে ভোলানোর জন্য সন্দেশখালীর মায়েদের মধ্যে দিয়ে একটা ঘৃণ্য চক্রান্ত, একটা নিরজ্জ চক্রান্ত, একটা ঘৃণ্য সিদ্ধান্ত নিয়ে বিজেপি বা সন্দেশখালীর মাকে নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি করতে চাইল। আমাদের মাথাটা পরিষ্কার করতে হবে। আমার সন্দেশখালীর সব মা যদি লাঞ্ছিত হয়, আমার সন্দেশখালীর সব মেয়ে যদি লাঞ্ছিত হয়, আমার সন্দেশখালীর সব পরিবার যদি ধর্ষিত হয়, তাহলে সন্দেশখালীর সব পরিবার ধর্ষিত হলে নিশ্চয়ই বিজেপিতে ভোট পড়বে। আর সন্দেশখালীর সব মা যদি লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত না হয়, তাহলে এই বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী 1 তারিখ 4 নম্বর বোতাম টিপে হাজী নুরুল ইসলামকে ভোট দিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বলছি আপনার মায়ের সম্মান রক্ষার জন্য আপনি তৃণমূলকে ভোট দিন। আমরা বলছি আপনার মেয়ের সম্মান রক্ষা করতে তৃণমূলকে ভোট দিন। আমরা বলছি আপনার পরিবারের সম্মান রাখতে আপনি তৃণমূলে ভোট দিন। কারণ আজকের যদি সন্দেশখালীর বুক থেকে বিজেপি একটু এগিয়ে যায়, তাহলে সারা ভারতবর্ষে প্রমাণ করবার চেষ্টা করবে সন্দেশখালীর সব মা ধর্ষিতা। আর সন্দেশখালী থেকে কোনো মা অন্য কোনো জায়গায় গেলে সন্দেশখালীর নাম শুনলে সেই মেয়েটাকে, সেই পরিবারকে, সেই বোনকে সবাই ধর্ষিত বলে আখ্যায়িত করবে। আমার মাকে, আমার মেয়েকে, আমার পরিবারের সম্মানকে আমরা এভাবে বিসর্জন দিতে পারি না ওই বিজেপির কথায়। আমরা বলতে চাইছি আমার মায়ের সম্মান রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমার মাকে সবুজ সাথী দিচ্ছে, আমার মাকে স্বাস্থ্য সাথীতে প্রথমে রাখার চেষ্টা করছে, আমার মাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী বানানোর মধ্য দিয়ে তার পরিবারের আর্থিক উন্নয়ন ঘটাতে সে এগিয়ে নিয়ে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মাকে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী দিচ্ছে, আমার মেয়েকে পড়ানোর জন্য কন্যাশ্রী দিচ্ছে। সেইখানে বাংলার 10.5 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি পরিবারকে যখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে দেখে ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। তাই সেই নরেন্দ্র মোদী বাংলার মানুষ আর বাংলার মধ্যে সন্দেশখালীর মায়েদেরকে নিয়ে ভিন্ন চক্রান্ত করে সন্দেশখালীর মায়েদের রেশিটা বাড়িয়ে সারা ভোটের বাজারে বিক্রি করতে চাইছে সন্দেশখালীর মায়ের সম্মান। এই সম্মান রক্ষার দায়িত্ব সন্দেশখালীর মানুষের। সন্দেশখালীর মানুষ অনেক রাজনৈতিক সচেতনে তারা অংশগ্রহণ করতে চাইছে সন্দেশখালীর মায়ের সম্ভ্রম নিয়ে। আমরা সেইখানে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বারে বারে বলেছেন যে সন্দেশখালীতে জমি নিয়ে লিজের টাকা নিয়ে ছোট্ট একটি সমস্যা হয়েছে। সেই সমস্যার মধ্যে বিজেপি পরিকল্পনা করে মায়ের সম্ভ্রম নিয়ে, মায়ের সম্ভ্রম বাজারে লুট করিয়ে মায়ের সম্ভ্রমের কথা বলে সারা ভারতবর্ষের বুকে তার রাজনীতির রং ছড়াতে চাইছে। আমরা সেইখানে বলছি বন্ধু, আপনাদের বুঝতে হবে সন্দেশখালীর সেই চক্রান্ত ফাঁস হচ্ছে। সন্দেশখালীর সেই চক্রান্তের কথা পরপর যত দিন যাচ্ছে প্রকাশিত হচ্ছে। আমরা বলছি ওই চক্রান্ত বিজেপি করে ভারতবর্ষের 10 বছর গদিতে বসে যেভাবে উন্নয়ন করবার কথা ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, মোদির গ্যারান্টি ছিল, সেই গ্যারান্টির কথা মানুষ জেনেছে। মানুষ টাকা পায়নি, মানুষ গ্যাস ফ্রিতে পায়নি, নোটবন্দিতে অনেক মানুষের প্রাণ গেছে। এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের 138 কোটি মানুষের পকেট কাটা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস 128টা, যার মধ্যে জিএসটি বসিয়ে মানুষের প্রত্যেক দিন পকেট কেটে ওই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের মানুষকে দুস্থ করে তুলেছে, গরিব করে তুলেছে। সেইটাকে ভোলানোর জন্য সন্দেশখালীর মায়েদের মধ্যে দিয়ে একটা ঘৃণ্য চক্রান্ত, একটা নিরজ্জ চক্রান্ত, একটা ঘৃণ্য সিদ্ধান্ত নিয়ে বিজেপি বা সন্দেশখালীর মাকে নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি করতে চাইল। আমাদের মাথাটা পরিষ্কার করতে হবে। আমার সন্দেশখালীর সব মা যদি লাঞ্ছিত হয়, আমার সন্দেশখালীর সব মেয়ে যদি লাঞ্ছিত হয়, আমার সন্দেশখালীর সব পরিবার যদি ধর্ষিত হয়, তাহলে সন্দেশখালীর সব পরিবার ধর্ষিত হলে নিশ্চয়ই বিজেপিতে ভোট পড়বে।
আর সন্দেশখালীর সব মা যদি লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত না হয়, তাহলে এই বিজেপিকে উচিত শিক্ষা দিতে আগামী 1 তারিখ 4 নম্বর বোতাম টিপে হাজী নুরুল ইসলামকে ভোট দিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বলছি আপনার মায়ের সম্মান রক্ষার জন্য আপনি তৃণমূলকে ভোট দিন। আমরা বলছি আপনার মেয়ের সম্মান রক্ষা করতে তৃণমূলকে ভোট দিন। আমরা বলছি আপনার পরিবারের সম্মান রাখতে আপনি তৃণমূলে ভোট দিন। কারণ আজকের যদি সন্দেশখালীর বুক থেকে বিজেপি একটু এগিয়ে যায়, তাহলে সারা ভারতবর্ষে প্রমাণ করবার চেষ্টা করবে সন্দেশখালীর সব মা ধর্ষিতা। আর সন্দেশখালী থেকে কোনো মা অন্য কোনো জেলায় গেলে সন্দেশখালীর নাম শুনলে সেই মেয়েটাকে, সেই পরিবারকে, সেই বোনকে সবাই ধর্ষিত বলে আখ্যায়িত করবে। আমার মাকে, আমার মেয়েকে, আমার পরিবারের সম্মানকে আমরা এভাবে বিসর্জন দিতে পারি না ওই বিজেপির কথায়। আমরা বলতে চাইছি, আমার মায়ের সম্মান রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমার মাকে সবুজ সাথী দিচ্ছে, আমার মাকে স্বাস্থ্য সাথীতে প্রথমে রাখার চেষ্টা করছে, আমার মাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী বানানোর মধ্য দিয়ে তার পরিবারের আর্থিক উন্নয়ন ঘটাতে সে এগিয়ে নিয়ে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মাকে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী দিচ্ছে, আমার মেয়েকে পড়ানোর জন্য কন্যাশ্রী দিচ্ছে। সেইখানে বাংলার 10.5 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি পরিবারকে যখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে দেখে ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। তাই সেই নরেন্দ্র মোদী বাংলার মানুষ আর বাংলার মধ্যে সন্দেশখালীর মায়েদেরকে নিয়ে ভিন্ন চক্রান্ত করে সন্দেশখালীর মায়েদের রেশিতা বাড়িয়ে সারা ভোটের বাজারে বিক্রি করতে চাইছে সন্দেশখালীর মায়ের সম্মান। এই সম্মান রক্ষার দায়িত্ব সন্দেশখালীর মানুষের। সন্দেশখালীর মানুষ অনেক রাজনৈতিক সচেতন, তাই সন্দেশখালীর সচেতনশীল ব্যক্তিদের কাছে, সন্দেশখালীর ভোটারদের কাছে আমরা আবেদন করব, আগামী 1 তারিখ আপনারা সকাল সকাল বুথে যাবেন। 11টা 12টার মধ্যে আপনাদের সকল ভোটারকে আপনারা সংগঠিত করে সকলকে সেইভাবে বুথ কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবেন। ভোট দেবেন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে হাজী নুরুল ইসলামকে জেতাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। এই আবেদন রেখে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আরো একবার জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রেয়া পারভিন, যিনি 2016 থেকে 24 পর্যন্ত 24 মে মাসের 19 তারিখ পর্যন্ত বিজেপির সঙ্গে থেকে তারা যে কত ঘৃণ্য চক্রান্ত করতে পারে তার সাক্ষী ছিলেন। সাক্ষী থেকে একটা মানবিকতার বিচারে সে নারী হয়ে সেই মানবিকতার বিচারে বুঝলেন যে সেখানে আর থাকা যায় না, কাজ করা যায় না। তাই সে মন থেকে মানবিক হয়ে আমার মায়ের সম্মান রক্ষার জন্য, সেই মাকে বাঁচাতে, সন্দেশখালীর মায়ের সম্মান উদ্ধারের লড়াইয়ে তিনি নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসে। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে এখন তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। জয় বাংলা। একটু আসতে হচ্ছে, একসঙ্গে সবাই বলুন জয় বাংলা। নমস্কার। এই মঞ্চে উপস্থিত এই সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো দাদা এবং এই মঞ্চে উপস্থিত